আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে না দিদি, আসলে কুসুম আয়ুষের জন্য যদি যোগ্য কাউকে পাওয়া যায় তাতে কুসুম খুশি হবে না কেন? এই প্রথম কোনো মেয়েকে তোমার মায়ের এতটা ভালো লাগলো, আর সবার উপরে মেয়েটার নামটা যেন কি? মেঘা। মেঘা। মেঘা সবার উপরে হচ্ছে এই মেয়েটা অত্যন্ত সাহসী। আমি কিন্তু একমত। আমরা যেভাবে সবাই ভয় পেয়ে গেছিলাম, মেঘা লাস্ট মোমেন্টে এসে মাকে রেস্কিউ করলো। আর কিছুক্ষণে যদি এদিক ওদিক হয়ে যেত তাহলে কি হতো কে জানে। আমার তো ভাবলেই এখনো শিউরে উঠছে। সত্যি মেঘা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে গেছিল, ভগবানের অসীম করুণা। আমার তো মনে হচ্ছিল আমার বুঝি দিন শেষ। সব কি বলছো তুমি? আমরা আছি তো, আমরা থাকতে তোমার কোনোদিনও কিচ্ছু হবে না। সেটা ঠিকই, তবে আজকে কিন্তু মেঘার জন্য ইন্দ্রাণী প্রাণে বেঁচেছে। একদম ঠিক বলেছো বাবা। ওর কথাবার্তা শুনলে ও কতটা কনফিডেন্ট, মাকে কতটা রেসপেক্ট করে। বাবা, একবার দেখা হতেই যা প্রশংসা করছিস তুই। কাকিমুনি মেঘা প্রশংসারই যোগ্য। হ্যাঁ মানে সে তো বটেই, সবচেয়ে বড় কথা হলো এবার আর কুসুম বলতে পারবে না যে প্রতিবার দিদিকে ওই বিপদের হাত থেকে বাঁচিয়েছে। কেন বলতে পারবে না? ও যদি আমাকে বেরোনোর সময় না আটকাতো, এই সামনের গেট দিয়ে না বের করে যদি ও পেছন গেট দিয়ে না বের করাতো, তাহলে তো আমি মন্দির অব্দি পৌঁছতামই না। এক্স্যাক্টলি মা। আর মন্দিরে মায়ের প্রাণ বাঁচিয়েছে কিন্তু মেঘা। বাপরে বাপ, বারবার যা মেঘা মেঘা করছিস। হ্যাঁ, তোর ব্যাপার কি রে? মনে ধরেছে নাকি? হ্যাঁ দেখ, যদি বলিস তাহলে দিদির সাথে বিয়ে নিয়ে কথা বলতে পারি। কাকিমুনি প্লিজ। আরে তুই লজ্জা পাওয়ার কি হয়েছে রে? হ্যাঁ আচ্ছা, তোর পছন্দ হয়েছে তুই খোলাখুলি বল। দিদির তো এমনিতেই পছন্দ, তাহলে সমস্যা কোথায় বলো তো? কাকিমুনি তুমি এসব কি বলছো বলো তো? কাকিমণির কথা কিন্তু ফেলে দেওয়া যাবে না ভাইদা। মেয়েটা কিন্তু ভালো, একবার ভাবতেই তো পারো। হ্যাঁ ইন্দ্রাণী, তোমার কি মত? আরে আমাকে তো কেউ অ্যাটলিস্ট জিজ্ঞেস করবে এই বিষয়ে। তোমাকে জিজ্ঞেস করতে হবে। কুসুম দেখেছো লজ্জায় তোমার ছোট সাহেবের মুখটা কেমন লাল হয়ে গেছে। কুসুম, আলটিমেটলি তোমার ছোট সাহেবের জন্য একজন যোগ্য পাত্রীর সন্ধান পাওয়া গেছে। ও বাবা, আবার কি? এদিকে একজন লজ্জায় লাল হয়ে যাচ্ছে, আরেকজন মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। কেন, তুমি খুশি হওনি কুসুম? কি হচ্ছেটা কি ছোট? আরে না দিদি, আসলে কুসুম আয়ুষের জন্য যদি যোগ্য কাউকে পাওয়া যায় তাতে কুসুম খুশি হবে না কেন? জাদুকর চায় আমরা এবারই সবাই ভালো থাকি, তাই তো জাদুকর? দেবীমা যদি ছোট সাহেবের জন্য কাউকে বেছে নেন তাহলে যে আমার স্বপ্ন ভেঙে যাবে। তবে ছোট সাহেব যদি ভালো থাকেন তাতেই আমি খুশি হব। না, তোমার যদি মেঘাকে সত্যি পছন্দ হয় তাহলে আমাকে বলতে পারো, মানে আমি কথা বলতে পারি কিন্তু ওর সাথে। মা তুমিও। কিন্তু আমি তো আসতে বলেছিলাম মেঘাকে, এলো না কেন বুঝতে পারছি না। এম আই লেট? মেঘা, এসো মেঘা। ওয়েলকাম টু গাঙ্গুলি ম্যানশন। থ্যাংক ইউ। কুসুম, মেঘার জন্য চা আর স্ন্যাক্স নিয়ে এসো না। চাই দেবীমা। ম্যাম একটা মিনিট। আপনারা ভেতরে আসুন। আপনারা এবার আসুন। কি এটা? আসলে ম্যাম প্রথমবার আপনার বাড়িতে এসেছি, তাই একটা ছোট্ট উপহার। এই পেন্টিংটা, এটা তো বেশ চড়া দামে অকশন হয়েছিল। আপনি জানেন? বাবার তো দুনিয়া এটাই। হ্যাঁ, আমি আসলে এসব নিয়েই থাকি, বিজনেস, পরিবার,
সব একা হাতে ইন্দ্রাণী সামলায়। কি সুন্দর একে অপরকে আপনারা কমপ্লিমেন্ট করেন, ভেরি নাইস। এসবের কোনো প্রয়োজন ছিল না মেঘা। এই বলছি এটা কত দাম হবে? দাম দিয়ে তো উপহার বিচার করা হয় না। এনিওয়ে ম্যাম, আমি ভেবে দেখলাম যে ছবির থেকে সুন্দর উপহার আর কি হতে পারে। আসলে মা আজকে বেঁচে থাকলে হয়তো মাকে এই ছবিটি উপহারে দিতাম, কিন্তু মা আজ নেই, আপনি আছেন, আপনাকে আমি গুরু মেনেছি। আশা করি আপনি আমার এই ছোট্ট উপহারটি গ্রহণ করবেন। মেঘা, বলছি দিদির সাথে কিন্তু এটা তোমার প্রথম দেখা নয়। প্রথম দেখা কিন্তু যখন দিদি পিস্তলের সামনে দাঁড়িয়েছিল। যাই হোক, দিদি কিন্তু প্রথমবার নিজে থেকে কাউকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। আর আমন্ত্রণ জানাতে হবে না, এরপর থেকে যখনই দরকার পড়বে আমাকে ডেকে নেবেন ম্যাম, আমি চলে আসবো। মেয়েটা বড্ড ভালো, তাই না? আর তাছাড়াও ম্যাম, আপনার বাড়ির পরিবেশ এত সুন্দর, দেখে মনে হচ্ছে আমি কোনো মন্দিরে এসেছি। মেঘার কথাবার্তা কি সুন্দর না? কিরকম মার্জিত ভাবে কথা বলছে, তাই না দাদা? এসো মেঘা, বসো। না ম্যাম, আজকে ছেড়ে দিন, আমি নেক্সট কোনদিন আসবো আবার, তখন বসবো। এটা কখনো হতে পারে? আজ প্রথম এলে আমাদের বাড়িতে, চা না খাইয়ে তো অন্তত ছাড়বো না। বসো। হ্যাঁ দেবী মা। এই নিন, থ্যাংক ইউ। কি হলো ম্যাডাম, আপনার চা ভালো লাগেনি? আপনার জন্য কফি বানিয়ে নিয়ে আসবো? না না, কফিটা ঠিক, আমি চাই পছন্দ আমার, কিন্তু অ্যাকচুয়ালি চায়ের স্বাদটা না ঠিক মনের মতন হয়নি। প্লিজ ডোন্ট মাইন্ড। কিন্তু মেঘা, কুসুমের হাতে বানানো চা খেতে তো আমরা সবাই ভালোবাসি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে চায়ের টেস্টটা না ম্যান টু ম্যান ভ্যারি করে। ও, তাহলে একটা কাজ করো না, ওইদিকে রান্নাঘর আছে, তুমি নিজের পছন্দ মতো চা বানিয়ে নাও। ছোট, আশ্চর্য। সত্যি, মানে আমি এই বাড়িতে নিজের মনের মতো চা বানিয়ে নিতে পারি? আরে আরে না না, ইটস ওকে, আমি সবার জন্য বানিয়ে নিয়ে আসছি তাহলে। থ্যাংক ইউ সো মাচ। এই ধরো, আমার জন্য বানাবে না কিন্তু। হ্যাঁ, আমি শুনেছি চাটা খেলে গায়ে ট্যান পড়ে যায়। তাহলে আপনি চা খান না? খাই, তবে সবসময় না। ও, দেন ইউর লস। আমি বাকি সবার জন্য বানিয়ে নিয়ে আসছি। না না, আপনি কেন চা বানাবেন? আমি বানিয়ে দিচ্ছি। আপনি বলুন না কেমন চা খাবেন। এত ফর্মালিটি করতে হবে না, ইটস ওকে। আমার হাতের চা বানানো খাও, তুমি দেখবে মুখে লেগে থাকবে, ভুলতে পারবে না। আচ্ছা, কিচেনটা কোন দিকে? ওই দিকে। ও আচ্ছা, আপনিও আসুন তাহলে। হ্যাঁ কুসুম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। না না, ঠিক আছে। আসুন আসুন, আমি আসছি। হ্যাঁ।